তুমি না জেঠ শাশুড়ি, তোমার কি একটু লজ্জা শরম নেই গো? মানছি মানছি বড় ভাই আর ছোট ভাইয়ের বিবাদ আছে, তা সম্পত্তি তো সমান ভাগে ভাগ হবে। তা এখন থেকে তুমি খোঁজা দিচ্ছ কেন, যাতে এই ঝামেলাটা বেশ জমজমাট হয়ে ওঠে? এসব কি আজে বাজে কথা বলছো? ভুল কথা কি বলছে? ঠিক কথাই তো বলছে। তুমি বা আমাদের জামাইয়ের নামে কান ভরছো কেন? আর আমাদের জামাই বা মরতে ওখানে যাবে কেন? আমি সেটা কি করে জানবো? তোমার দাদাই তো আমাকে বললেন। ছুরির সাক্ষী মাতাল, সব জানি আমি। এভাবে কথা বলছো কেন? উনি তোমার সম্পর্কে ভাসুর হন, ঠিক করে কথা বলো। চুপ করো তো, আর ভাসুর দেখিও না। অমন ভাসুর ঠাকুরের কাঁথায় আগুন। নীলা, চুপ করো, চোখ রাঙাবে না। গায়ে মানে না আপনি মরুন, সারাক্ষণ খালি বাজে বাজে কথা বানিয়ে বানিয়ে জামাইয়ের নামে কানে বিষ ঢালা। কাঁকড়া পিছের জাত। শ্বশুর তোকে তাড়িয়ে দিয়েছিল, তারপরে লজ্জার মাথাকে আবার ফেরত এসছে। নিশ্চয়ই ওখানে কোনো বিপদে টিপদে পড়েছিল, তাই আবার ফেরত এসছে। মা গো মা, গায়ে কি একটু চামড়া টামড়া নেই গো? কেন মিছিমিছি এসবের মধ্যে জড়াতে যাও বলো তো? জানোই তো এদের ভালো করে কোনো লাভ নেই। তাই বলে জামাইয়ের সবকিছু জেনেও? আর ঠিক আছে, তুমি জেনেছো, যা হবার তা তো হবেই। ওই জামাই এ বাড়িতে একটা কাণ্ড বাঁধাবে। তিন্নিটার কপালও মন্দ। আর ওই মেয়েটাকে দেখলেই আমার তোড়ার কথা মনে পড়ে যায়। বলছি, তোরার কোনো খোঁজ পেলে? সন্ধান তো চলছে, কিছু না কিছু সূত্র তো পেতেই হবে। না পেলে শেষ পথ তো আছেই। কি? শ্বশুরবাড়ির লোকেদের কোমরে দড়ি পরিয়ে জেলে চালান করা। তাতে কি আর আমি আমার মেয়েটাকে ফিরে পাবো? আমাদের মেয়েকে পাবই। আমি জীবনে এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমার মেয়ে হারিয়ে যাবে বা মরে যাবে। চুপ করো, এসব কথা একদম বলবেন। আমার মেয়ে ভালো আছে, ঠিক ফিরে পাবো ওকে আমি, সব ঠিক হয়ে যাবে। মেয়ের মনে হচ্ছে কোনো চক্কর আছে। চক্করটা ঠিক কি? শ্বশুর বাড়ি না কি একটা বলল। ওর মেয়ে কি বিবাহিতা? কে জানে। কে? ও তুমি? কি চাই? কি চাই মানে? এটা তো আমাদের ঘর। আপনি এসব ছাইপাশ কেন খান বলুন তো? একটু খেয়ে দেখো, খেয়ে দেখলেই বুঝতে পারবে। নাও খাও, খাও খাও। কি করছেন কি আপনি? এই জন্য ভালো লাগে না। মেয়েরা একটু মদ খাবে, ডান্স করবে। এই, তুমি ডান্স জানো? হ্যাঁ পারি, খুব ছোটবেলায় শিখেছিলাম। কি নাচ? কত্থক আর রবীন্দ্র নৃত্য। ওসব না, সালসা, হিপ হপ জানো? না না, এইসব জানি না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? কি বলো? না, বলছিলাম যে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন না? না। বলছিলাম যে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন না? না। কেন? আমি এখানে ঘর জামাই হয়ে থাকবো। না না, এসব কি বলছেন আপনি? আপনি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারেন না।
সেটা তুমি ঠিক করার কে? আমি কিন্তু তাহলে গলায় দড়ি দেবো। এত তাড়াতাড়ি গলায় দড়ি? না না না, শোনেন আপনি আমার লম্পট মাতাল। কি বললি? লম্পট মাতাল? এত বড় সাহস? হুম? হুম? মর তাহলে। মর। 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 কি হলো বলো তো? এই, কি করছো কি তুমি? বেল্ট দিয়ে মেয়েটাকে মারছো? হ্যাঁ মারছি, এবার তোকে চাপকাবো বড় মল্লিক। সকালবেলা তোর বউকে দিয়ে পা মুছিয়েছিলাম, এবার তোকে বেল্ট দিয়ে চাপকাবো। তোমার এত বড় সাহস, তুমি মল্লিক বাড়ির মেয়ের গায়ে হাত দিয়েছো? হুম? তুমি ওকে মারবে না, তুমি ওকে মারার কে? জেঠু আমার বোন, তুমি চলে যাও এখান থেকে। আর শোনো, তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একদম থাকবে না। বড় মল্লিক, একবার যদি ওর গায়ে হাত দেন তাহলে তাহলে কিন্তু আমিও উল্টে বেল্টের বাড়ি মারবো। আমিও কিন্তু এই বংশের বউ। নীলাঞ্জনা, ভুলে যেও না তোমার ভাসুর ঠাকুর। ভাসুর ঠাকুর? অমন ভাসুর ঠাকুর থাকার থেকে মরে যাওয়া ভালো। যাও, বেরিয়ে যাও তোমরা। আমি আমি কালই বড় মার সাথে কথা বলবো। আমরা ভিন্ন হয়ে যাবো। ভালোবাসা